বাঙালির শোক ও গৌরবের এক অবিনশ্বর ইতিহাস অমর 21শে ফেব্রুয়ারি, যে ইতিহাস দেশের গণ্ডি পেরিয়ে পুরো বিশ্বে সমাদৃত। কেবল ভাষার দাবিতে বুকের তাজা রক্ত ঢেলে প্রতিবাদ এ এক অনন্য নজির। ভাষাবিদরা বলছেন, দেশকে ভালোবেসে বাড়াতে হবে বাংলা ভাষা ও দেশীয় সংস্কৃতির চর্চা, পাশাপাশি বন্ধ করতে হবে বিদেশে পাড়ি জমানোর প্রবণতা। বিস্তারিত দেখুন RK রেজার রিপোর্টে। ক্যামেরায় ছিলেন অনিক চন্দ্র দাস। রক্তরাঙা সেই পলাশ শিমুল ফোটা দিনের স্মৃতি নিয়ে আজ ফিরে এলো ঐতিহাসিক 21শে ফেব্রুয়ারি। 1952 সালের এই দিনে মাতৃভাষা মর্যাদা রক্ষায় বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বিশ্ব ইতিহাসে এক অনন্য নজির স্থাপন করেছিলেন সালাম, বরকত, রফিক, জব্বার ও শফিউররা। 1948 সালে তৎকালীন পাকিস্তান সরকার একমাত্র উর্দুকে রাষ্ট্রভাষা ঘোষণা করলে দ্রোহের ক্ষোভ ছড়িয়ে পড়ে। বাঙালির মনে গড়ে ওঠে দুর্বার আন্দোলন, যার কেন্দ্রবিন্দু ঢাকা বিশ্ববিদ্যালয়। এরই ধারাবাহিকতায় 1952 সালের 21শে ফেব্রুয়ারি 144 ধারা ভেঙে রাজপথে নামেন শিক্ষার্থীরা। সেদিনের মিছিলে পুলিশ গুলি চালালে শহীদ হন কয়েকজন তরুণ আন্দোলনকারী। বাংলা ভাষার জন্য যে শহীদ হয়েছেন 52-তে, এটা পৃথিবীর বুকে এরকম নাই। তাই মনে করি যে বাংলা ভাষা হচ্ছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ভাষা। যতদিন বাঙালি থাকবে বাংলা ভাষা থাকবে এবং অমরে থাকুক, এটাই কামনা করি। আমরা 365 দিন বাংলায় কথা বলি, কাজেই অমর 21 365 দিনের জন্য। অমর 21 যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন পৃথিবী থাকবে, ততদিন অমর 21 থাকবে, ততদিন বাংলা ভাষা তার স্বাতন্ত্র্য নিয়ে সারা বিশ্বের বুকে দেদীপ্যমান থাকবে। বাংলা ভাষা চর্চার জন্য আমি যদি বিদেশে যাই, সেই ক্ষেত্রে আমি বলবো যে না, এটা প্রাউড যে আমার বাংলা ভাষা এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে। মাতৃভাষা তো এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আমরা আজকে যে দিনটি পালন করছি এবং এটি রক্তক্ষয়ী সংগ্রামী ইতিহাসের মাধ্যমে এই দিনটা প্রতিষ্ঠিত হয়েছে। তো তারই ধারাবাহিকতায় আমরা এখানে শহীদ বেদিতে আসছি, পুষ্পস্তবক অর্পণ করছি, তাদের প্রতি সমবেদনা বা শ্রদ্ধাঞ্জলি আমরা জ্ঞাপন করছি। বাংলার ভাষা চেতনা এবং এই ভাষা আন্দোলনের যে মহত্বটা আছে, সেটা যদি আমাদের সকল প্রজন্মকে আমরা না দিতে পারি, তাহলে আসলে আপনি যেটা বলেছেন যে একদিনই থেকে যাবে হচ্ছে এই মর্যাদাবোধের জায়গাটা। ভাষা আন্দোলনে শ্রদ্ধা নিবেদন করতে আসা সাধারণ মানুষ বলছেন, 21 কেবল ভাষার দাবি নয়, এটি ছিল আত্মপরিচয় ও সাংস্কৃতিক অধিকারের সংগ্রাম। তাই ভাষাকে প্রজন্ম থেকে প্রজন্মে টিকিয়ে রাখতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ। পাশাপাশি বন্ধ করতে হবে দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমানোর প্রবণতা। শহীদদের এই আত্মত্যাগ বিশ্বব্যাপী স্বীকৃতি পায় 1999 সালে, যখন ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে দিনটি ঘোষণা করে। সেই থেকে দিনটি ভাষাগত বৈচিত্র্য ও মাতৃভাষার অধিকারের প্রতীক হয়ে ওঠে। শ্রদ্ধা জানাতে আসা এখানকার মানুষ জানাচ্ছেন, স্মৃতির এই মিনারে একদিনের শ্রদ্ধা নয়, বরং বাঙালির গৌরব ও মাতৃভাষার প্রতীক বাংলা ভাষাকে মনে জাগ্রত করে এগিয়ে যেতে পারলেই শোধ হবে শহীদদের রক্তের ঋণ। শহীদ মিনার থেকে RK রেজা, চ্যানেল S, ঢাকা।